হাই গাইজ, গুড মর্নিং। দেখো একটা জিনিস বানাচ্ছি। নারকেলটা কেমন শুকিয়ে গেছে, এটাকে কিভাবে গ্রেট করবো ভাবছিলাম। তাই ভাবে দেখছি কি করে গ্রেট করা যায়, সেই প্রস্তুতি নিচ্ছিলাম। দেখি খোলাটা ছাড়িয়ে তাকে কি করি। এই যে কুচি কুচি করলাম, ওপর থেকে খোলাটা ছাড়িয়ে নিলাম, নিয়ে একে মিক্সির গ্রাইন্ডারে গ্রেট করব, কারণ এটা তো শুকিয়ে গেছে। এই যে মিক্সির গ্রাইন্ডারে আমি গ্রেট করছি, গ্রেট করে নেব। দেখো ছোটো ছোটো করে না কাটলে তো মিক্সি গ্রাইন্ডারে গ্রেট হবে না, তাই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। চলো এবারে গ্রেট করে নিই। এই যে গ্রেট করে নিয়েছি, দেখো গ্রেট করা হয়ে গেছে, মোটামুটি ভালোই হয়েছে। একে আমি একটা ভালো টেস্টি খাবার বানাবো, তার জন্য কলা নিয়ে নিয়েছি। এই যে পাকা কলা আমি ছাড়িয়েও নিয়েছি, দেখুন ছাড়িয়ে নিয়ে তুমি পাকা কলা যে কোনো পাকা কলা দিয়ে করতে পারো। তারপরে যে এই যে ভালো করে চিনি, নারকেল, সুজি, তারপরে মুড়ি টুড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। ভালো করে মাখিয়ে নেবে, যাতে না একটু থাকে, কলাগুলো ভালো করে চটকে নিতে হবে, না হলে তো ডালা ডালা থাকলে শক্ত কেমন লাগবে খেতে। করে নিলাম। এবার চলো গিয়ে কড়াইটা বসাই। গিয়ে বসিয়ে দিলাম কড়াই গ্যাসে, দেখো বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হচ্ছে, কেন গরম না হলে তো তেলও দিতে পারবো না, ভাজতেও পারবো না। তাই তেলটা গরম হয়ে গেছে কিনা দেখছি আমি হাত দিয়ে, গরমটা হয়েছে কি না। তারপরে এবারে গরমটা হয়ে যাওয়ার পর দেখলাম ধোঁয়া ধোঁয়া উঠছে, তেল দিয়ে দিচ্ছি কড়াই ঠিক পরিমাণ মতো তেল, বেশি তেল দেবে না, আবার বেশি কমও দেবে না, মিডিয়াম তেলটা দেবে। দিলে তাহলে একটু ভালোই হবে। তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে আস্তে আস্তে বড়াগুলো ছাড়বো। কলার বড়া, এই যে কলার বড়া রেডি। ছাড়তে থাকলাম আস্তে আস্তে, অল্প অল্প করে ছাড়বেন যাতে গায়ে না লেগে যায়, কেন এমনিতেই কলা, তার মধ্যে ঠিক আস্তে আস্তে করে একটু ছেড়ে 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 দেবেন, বুঝলেন। আমি ছাড়তে রয়েছি। তার মধ্যে একটা কথা বলে দিই, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন, শেয়ারও করবেন। দেখো আমি প্রথম ভিডিও বানাচ্ছি, যদি কিছু গণ্ডগোল হয় আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন, কিন্তু বন্ধু হিসেবে সাহায্য না করলে আমি অন্য জিনিস করতে পারবো না। এই যে এবার দেখো উল্টে দিচ্ছি একটা করে, নাহলে তলায় তো ধরে যাবে না। আর নতুন নতুন চেষ্টা করব ভিডিও বানাতে, আমি সাহায্য করবেন আপনারা, নাহলে আমি কী করে করব। দেখো আমি কাজও করি, পড়াশোনাও করি, মাঝে মধ্যে টুকটাক একটু ভিডিও করি যদি আপনাদের করতে পারি। আচ্ছা এই দেখো ভাজা হয়ে এসছে, আস্তে আস্তে আমি ভাজছি। এইগুলো ভাজা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। এবার কড়া তো বেশি রাখা যাবে না, এগুলো নরম তো তাড়াতাড়ি ধরে যাবে, কলা মিষ্টি রয়েছে, তাই তাড়াতাড়ি করে তুলে নিতে হবে না, অবশ্য কাছ থেকে সরতেই হবে না। এখন আমি বানাই, দেখো এই যে তুলে রাখলাম। এগুলো আস্তে আস্তে যখন ভাজা হয়ে যাবার পর, যখন একটু ঠান্ডা হয়ে যাবে, তারপরে যা খেতে লাগবে, যা সুস্বাদু না, ধারণা করতে পারবেন না, খুব সুস্বাদু খেতে। এটা আমার মা আমায় শিখিয়েছিল, তাই প্রথম আমি ট্রাই করছি কেমন হচ্ছে কি না, তাই দেখছি যদি হয় তো ভালো। আপনারাও বানিয়ে দেখতে পারেন। ঘরে তো অনেক সময় অনেক কলা, সব সময় কলা খেতেও অনেকে ভালো পছন্দ লাগে না, তখন কী করবে, তখন ওই নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। তার থেকে আপনারা এইভাবে করে খাবেন, দেখবেন সত্যি ভালো লাগবে। কারণ আমি সত্যি খেয়েছি, খুব টেস্টি, খুব টেস্টি। আমি করেছি, খেয়েছি বলেই তো বলছি আপনাদের, নাহলে আমি কী করে বলবো বলুন। একবার করে ট্রাই করে দেখুন, সত্যি ভালো লাগবে, খুব সুন্দর খেতে লাগবে। দেখুন আমি এবারে যে তুলে নিচ্ছি, মানে বেশি লাল হবে না, বেশি নাহলে আবার কালো হয়ে যাবে, কারণ চিনি তো তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য তাড়াতাড়ি করে আমি আবার একটা দিচ্ছি, পেপার দিয়ে দিচ্ছি, যাতে না তেলটা হয়ে যায় না, তেল নাহলে থাকে না, পেপারে তেলটা টেনে নেবে, তার জন্য পেপারটাও দিয়ে দিয়েছি। দিয়ে এই যে একে একে তুলে নিচ্ছি সব। আমার ভাজা অলরেডি প্রায় শেষ হয়ে এসছে,
গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে যেটুকুনি লাস্টেরটা তুলে নিচ্ছি। দেখুন, হ্যাঁ, এই আবার একটা পড়ে গেল। আচ্ছা, তোমরা খেয়ে দেখো কেমন লাগলো খেতে, এবং টেস্টও করতে পারো। দেখো পুরো আমার ভাজা কমপ্লিট, বুঝেছো? দেখে নাও কত সুন্দর হয়েছে। আমি এবার একটু ছাড়ি দিচ্ছি যাতে না থাকে। আর কিছু কিছু কুচো নারকেলও আমি দিয়ে দিয়েছিলাম, যাতে গালে পড়লে বেশ টেস্টি লাগে, খেতে বেশ ভালো লাগে, যার জন্য দিলাম। হয়ে গেছে। প্লিজ বন্ধুরা ট্রাই করে দেখবেন, ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করবেন। আর একটু আমার কম সাবস্ক্রাইব আছে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আবার দেখা হবে।